ও বিয়া হলো ঠিক কই দে ওয়ার্ড তো কি এইসব ঠিকই একখান মুদির দোয়ানো যাইরে যদি গজাটা 1 কেজি চিনি নাফো 1 কেজি কি মাফো চিনি মাপতে মাপতে ইটা অফুসল দে চিনি মিডি হইব নি এইসব আজ যেটা ফাল্লাও তো মুখবারে মারি না দিব অফুতর ফু চিনির খামল নি মিডিও এইসব কর নি আর নবীর খামল দে গায়েব জানো কে সুবহানাল্লাহ ইল্লাল দে না ইটা কড় যার কই আচ্ছা যা মতিয়া কই তোর লই যাবিলে কই লাভ নাই যা আবার এনে জামিলে চলা দিবি তুই সব জায়গা দিয়ে না যাবি এটা খড় কল আর বড় বড় দামি দামি ডক্টর বড় বড় ইঞ্জিনিয়ার অতিরিক্ত যেগুন লেখাপড়া করে ফেলে গিয়ে অতিরঞ্জিত করে যেগুনের নখায় নদাই ফিডে সামডা জ্বালায় যে ফুয়াগুনের অতিরিক্ত লেখাপড়া করে ফেলে গিয়ে মা বাপে গুণ বেগুন বৃদ্ধাশ্রম রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সাম্মানওয়ালা মুদির দোয়ানের সাত দোয়ানের মা বাপ বড় সুখে আছে ঘরের মধ্যে তাই না তুই আল্লাহ মুআদ্দবিয়ান বড় ডান জিনিস অতিরিক্ত কিছু ভালো না আদব করো মহব্বত দেখো অনেক টাকা দেখিয়ে দিবে মার একদিন ঋণ সুদ করিতে দিবে না একদিন কইলাম তো একদিন তফসিরে খোলতুন ভিডুতুন লাদাতুন জিরুতুন হিরু বানাই দিল দে 12 বছর কে 25 বছর কে যে তুই হই গেছিস গই বাতাস হই গই দে না এসো কোন নেই কষ্ট করি মানুষ করি কি এটা কথায় বিয়ে করি কম তো বিয়ে করি বল হই গই কই মা বাপের জাল কি ভাই কিছু না ভাই এসো কোন না সুখের টাইমত ইতে বল হই রে আইনা অহরা খোদা ওয়াজিব তোমার ফুয়াতো নদে খোদা নাই নিজে চোখে দেখ কি তোমার জিনার বড় লইছে শেষ পর্যন্ত 28 জন মুহাক্কিক জিন ডাকলেন জিনের মধ্যেও আল্লাহওয়ালা জিন আছে তাদেরকে ডাকলেন নজরওয়ালা হিকমতওয়ালা তাদেরকে বললেন তোমরা গোটা পৃথিবী জরিপ চালাও এত অঞ্চলাইতে বগদাদ পর্যন্ত ইয়া গদে গোটা পৃথিবী জরিপ চালাইরে দেখে দে ইবের ফুয়াই বের লইগে গুদি সিনদেশ খড়ে সিনদেশত নিয়ে একটা গাছের নিচে বসিয়ে জিনেটা ভয় লাগাইতে লাগলো কত দেখি ফুয়াই বের দেখা যার উপর জিনে কি লাগা ভয় লাগার ডর লাগার আবু জাফর সিন্দা করেন বগদাদের জিনের রাজা বড় সারগজ ফালওয়ান জিন ঠিক করল খদি তেরে জিন সহ ছেলে সহ আমার সামনে হাজির করো জিনে হলে তো দেরি নাই তো জিনে হলে তো কি নাই এনে হইতে ন হইতে হাজির তুই এই ভুয়া ললি কত খদাই এক দেশত আর এক দেশত লকেট হল এক দেশত এক দেশত না জান না খদাই লকেটত ঢুকাই এক দেশত এক দেশত যাইতাম দে যাই দে টাইমত দে দে ভুয়াইবে সাদত কালাকার তুই আই যাইবে টাইমত ভুয়াইবে দরিয়ে রে আহা তুই লই গিস গই গৌসবাগত দরবার তার নামে কি উঠতে বিচার উঠতে তোর তো আই শেষ করি ফেলে শেষ পর্যায়ে জিনের রাজা আবু জাফর বগদাদের এই টাইমের উনি বললেন বাবা গৌসবাগের মুরিদান গৌসবাগের হাত তরবতুন কো সালাম কইবে এই জিনে তোমার বল লগেই গই ইবেরে তোমার সামনে কতল করা যা ইবে তোমার সামনে কি করা যা জিনি বের কতল করি কথা বলে অনার ফওয়ার লইজো গৌসবাগের আর কো সালাম কইও আর কোন দোষ নাই বিলো কইও আই বের কাছে ক্ষমা প্রার্থী তারা তোরে নিঙেরে ফোয়ারে গৌসবাগের গলত দি ফোয়া পাইন না কত জিনিবের কোন দোষ নাই বার রুগ জিনে অনার ফোয়ারে কি কি দে লগেই গদি তো গৌসবাগ রাদিয়াল্লাহু আনহু বগদাদ নয় সারা পৃথিবীর জিন আমি আওলাদ রাসূলকে চিনি সুবহানাল্লাহ বড় করে কও তাহলে আল্লাহর ওলির বিচরণ কিয়ামত পর্যন্ত জিন্দা আর রাসূলুল্লাহ বাজ্যে দে রাসূলুল্লাহ জিন্দা তো ঠিক তো দূর আল্লাহর ওলিদের সাথে বাজার সঙ্গে সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে মানুষের অন্তরও পরিবর্তন হয়ে যায় জীবনও পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ বড় করে কও সুবহানাল্লাহ বিশ্বাস আছে না গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ানে মুবারাকা দিচ্ছেন এলে ওয়াজ করতো বাহাজাতুল আসরার কিতাবত আছে গৌসুল আজম আজমতর কিতাবত আছে
গৌসবাগ প্রথম দিন যখন বলো মাহফিল শুরু করি প্রথম দিনের মধ্যে ৭০,০০০ উপরে মানুষ হইয়া করতেন বেত বড় আব্দুল কাদের জিলানী তাই লক্ষ লক্ষ মানুষ ওনার মাহফিলে হতেন তো হঠাৎ করে ওইথারে ওলিয়াল্লাহ জানিন না পাইলে নবীল জানিন না পাইলে নবী কে নবী ওলিয়ল মনের কথা মুরিদের কথা ভক্তর কথা জানিন না পাইলে ওলি কে নবী সুবহানাল্লাহ বহু জন কথা নবী হলে গায়েব না জানে আর শব্দ অত ভুল গলি নবী নবী মানি গায়েব কি খবর দেনে ওয়ালা নবী শব্দের অর্থ হইল কি দাও গায়েবের কি দাও ঠিক না বহু জন কথা নবী হল গায়েব না জানে কইতে গল যে নবী উই উই ওই বিয়া হলের মাহফিল কবুল এ দুয়ার ভিতর রাসূলের মাহফিল যে জারি আছে মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কাদ্দারাহু ফাকাদ ফাযা বিল ঈমান যে এলাকাতে একটা রাসূলের মাহফিল জারি থাকে সে এলাকার মানুষের ঈমান তাজা থাকে এবং নবী পরিবারের সাথে সম্পর্ক থাকে এলা মাহফিল বন্ধ ন করিবে যে কোনো অবস্থান মাহফিল এখন জারি লাইবে তুই টিয়া দিও তো মনে করিবে যে তুই ফেল গিয়ে মনে ন করিবে টিয়া গুণ জমই তো আজরান আজিমা এখন বড় পুরস্কার হিসেবে কিয়ামতের দিন পাই যাবে বিয়াস তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে কর দে তাফসীরে কুরতুবী শরীফ ওই হকুল ওয়ালিদাইন মা বাবার চ্যাপ্টার কত একটা ছেলেকে মায়ে আপাতত দুধ খাবাই দে খবস খন আপাতত 2 বছর হয় আর উড়তে আছে খবসর কইলাম 2 বছর আর রাসূল কত 2 বছর দুধ খাই দে খদুয়া এস্তনতুন দুধ খেয়েছো তুমি জানো 22 মণ 10 কেজির উপরে দুধ খাইয়ে কত দে 22 মণ 10 কেজির উপরে কি খাইয়ে আর রাসূল কত এক ফোঁটা দুধ স্তনে আসার জন্য 8 ফোঁটা রক্তের প্রয়োজন হয়েছে মা থেকে এক ফোঁটা দুধের লাই রক্ত প্রয়োজন কত 8 ফোঁটা বাপের সংসার অভাব চলে কিন্তু দুধ তো তুই টানি টানি খাইবিলে ইউজ কিন্তু এবার রক্ত শূন্য অভাবের কারণে কি নর পুরুন নর গনা অভাবের সংসার রুচি সম্মত খানা নবার ইতে দুধ টানি খাই বেলার মা সেরা বুয়ে যার ইতে দুধ টানি খাই বেলার মা সেরা রুচি সম্মত খানা খাই নবার এক সময় ফুয়ালা কি মা দুনিয়া তুন গই ওয়াইন জালামাহু রাসূল পাক 3 বার বলেছেন মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুমও করে ওয়ালা তানহারহুমা তবুও মা বাপকে দমক দেওয়ার কোনো সুযোগ নাই এমন কি তোমাকে যদি জায়গার বা কোনা দে আমার রাসূল বলে তোমাকে যে গর্ভ ধারণ করেছে এগুলোর ঋণ শোধ করতে করতে তোমার কিয়ামত পার হয়ে যাবে বুঝাইতে পারগি না या तो बहुत फुआलो कदे तू आनलाई कीर गो फलनार बापे बिल्डिंग बनाइए तू कीर गो कैन कथा रोडो अस्तगफिरुल्लाहल अजीम वास की होलम दे कियाल আছে না बर विसा बुजुर्ग মাহফিল উগ্গ মানুষের তে কি দইগে ওয়াজ কিয়াল আছে না কিয়াল লাইক তুই আয়ানা গুরি লওয়াদত আছে একজন মানুষের কিদের কি হইলাম হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু ওলি আল্লাহ না ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহর তো বন্ধুর শরীরত কেউ হাত দিলে আল্লাহ বরদাশত করিব না ইয়ান মাথার লাগিবে গৌসবাগ রাদিয়াল্লাহু একটা চাদর ছিল চাদরটা ছুঁড়ে মারলেন জায়গা জারগুন নিয়ে যাইয়ের এবার মাথার উদ্দি ফরগি আইবে খন জঙ্গলত গিয়ে খন পাহাড় লই গিয়ে ইবও জানে না ফাইখানা দলিয়া তো মাথা ঠিক না তাই ভাই এটা খন বাকাইয়ে না জঙ্গল আইয়ের কই না পারে ঠিক না এলাই একবার বাগাইছড়ি মারিশেত তো না আইদি বাগাইছড়ি তো ওয়াজত তো না আইদি ফজরে তাঁদার মিক্কে মারে দে ট্রাক একখান ফোর সিঙ্গেল মারে
কইতে আরে পাইনি এখনো নিজে ভাবি দিব ইবেরে ছাদর যেতে দিও ভাই হনফার লাগি ইবে কইতারে না ইবে তো ওলি আল্লাহর বেলায়ত গৌসবাক রাদিয়াল্লাহু বেলায়ত বিশেষ করা বলি আহা তাই ইবে কিনে দি রিল্যাক্সে বসে ফাইখানা সারলেন উনি ছিলেন একটা দোকান বড় কয়েকটা দোকানের মালিক মানে ব্যবসায়ী মানুষ জীবের হাজত ইবিজ্ঞ তিবেতে কয়েকখান দোয়ানের কয়েকখান গুদামের চাবি ইবেরা তো আছে কয়েকখান দোয়ানের চাবি তিবে অদায় যেতে ফাইখানা করি চাবি গো একখান গাছের লগে লাগি বালা করে বুঝো তাই না চাবি ছাড়া ওয়া কিনে দিলে কি চাবি দরকারি না লাগা পড়ত উবে চাবি গে কিনে দি লাইকে আই অনরা লস লস ওয়াজ করিতে আর নবীও কইতো ইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ রাসূল পাক কৌতুক করতেন ওয়াজ করতে করতে যেতে সাহাবী অলজিমে হইতো এখানে নরমিক কইতো আমার রাসূল ডাক দিতেন এই বিড়ালের বাপ মানে আবু হুরায়রা কি খার বাপ কইল দে মানে নাম কি কইলা আবু এই মেডিট গরানো ব্যক্তি আবু তরাব হযরত আলীর ডাকতো দে এই বুড়া মানুষ ব্যস্ত যাইতো না বাচ্চা মানুষ ব্যস্ত যাইতো না তো বুড়ো ওলা খাইতো অবুক রাসূল কইতে বুড়া মানুষ ব্যস্ত যাইতো না তো সাহাবী ঠান চলল মিক কই যেত আর নবী ওদ বুড়া মানুষ কিলে ব্যস্ত যাইবো আর উম্মত যেগুন হইব বেগুন জওয়ান অবস্থায় আমি জান্নাতে নিয়ে যাব সবাইকে জওয়ান করে জওয়ানি অবস্থায় চেহারা সুন্দর করে সবাইকে কোথায় বড় করে কও সুবহানাল্লাহ তো আইও চেষ্টা করে কিনি লারা সারা আসল নগল্লি আসল ঢুকাইতে কষ্ট ঠিক না বহুত ইকে তো বাবা বেগুন নদিয়া না ফইতো কম তো ইয়ার আর ইকে আইয়ন মূল বিষয় তাইয়ন তলে সাবিহ এক জায়গা লাইকি ইবা খাজর শারিয়ে দেখে দুগো সরা মানে পানি নামে আচ্ছা গোজবাকে নিলেও তো জাঙ্গার নিব না খামবিয়া কোন সমান দাম দিতারে দিলে জাঙ্গার নলে যাব দেখেন দেখ কিনা দি কি নামে বালা গরি দুইটাই এরে পরিষ্কার হলেন তো এরে এখনই বেফারের আইমান আইসার মাশরিক মাগরিব উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে এদিকে এদিক তাকাইতে লাগলেন ও গৌসবাক আমাকে কোন পাহাড়ে নিয়ে আসলেন আমি তো দেখতেছি না ইয়া গৌসুল আজম আল মাদাদ মানে আর কি গর সাহায্য গর আইজান জাকাত যাইতে পারি কারণ আই পাহাড় পর্বতে উন নসিনি না কডা আননি কিন্তু আর খাম কি হইয়ে সারা হইয়ে এই টাইমে তো কানা সরার পানি তুন হাজর সারি এরা কানা উজুও কি উজুও বানাই ফেলেল ভাঙ্গতি তো গৌসবাক যাতে ডাং মেরগে গৌসবাকের তো বগদাদের মাহফিলত খবর হইয়ে গৌসবাক এক বক্তকে ইশারা করলেন চাদরটা ওর মাথার থেকে তুলে ফেল চাদর যাতে তুলি ফেলাল দেখাতে উজুর ফানি চেহারাত বাসের বড় করে নহইলে পারে না উজুর ফানি চেহারাত তো ডাগো দি মানুষ নাই ইতারা কত ভাই তুই খড়ে গেছিস তুই খড়ে গেলি বিজি ফুরি উজুফান উজুর তো বানাইরা আই গেলি খদা ভাই কিস্তা খানির কথা কইলে তুই জিন্দেগিতে নাইতে পারতি না আইস আর কি শুকর আদায় করো বড় করে খ ও মা সাবি খড়ে গে সাবি তো এডে ও গোসবা ইয়া তাগন তুনার মুশকিল বেশ হই এখনো তালা না ডিজিটাল এত জামানা তালাও না তত্তর ও খোদা ইয়া তো সাবি গো ফেলে যাচ্ছি দিবে আর এক মুসিবত কি রে ওয়া তুই কি তেলাই কথা কত সাবি ফেলে যাচ্ছি উজু বানাইয়া আইলে সাবি করে ফেলে লিয়ে কত ফার উগত ফেলে যাচ্ছি কত যে গৌসবাগ নিতে পারে উনি সাবিও এনে দিতে পারে আপনি মাহফিলের পরে গৌসবাগের খুজারা মোবারক ঢুকেন মাহফিল যখন শেষ হলো সবাই যখন চলে গেলেন ওই ব্যক্তিটা গৌসবাগ রাদিয়াল্লাহু হুজরা মোবারক ঢুকলেন উজু কিরে কি খবর হুজুর আজ সাবি সারাইবি গৌসবাগ কত দিতে সাদর আবার গলা
সাদরিয়ান তাবার গলায় যেতে দিয়ে কত চাবি দেখো না কত হাজার রাখান নফল নামাজ পড়লে যে সওয়াব হইব এক কান মশলা শিখিলে বাস শুরু করি। এক নম্বর মসজিদত গেইয়ন খড়ে উজু বানাইতে লাগবে। উজু বানাইতে লাগবে এই টাইমত মুয়াজ্জিন একামত দেন। ভালো করে খেয়াল করব বানাইতে লাগবে দে মুয়াজ্জিনে একামত দেন দিবে কিলে ফরজ শুরু হতে কি কি শুরু হতে। এখন একখানাত তিনবার দোনান সুন্নত খবর তিনবার শুরু হয়ে দিবে ফরজ। এখন তিনবার দোনান মাথো না শুরু হয়ে দে তিনবার দোন তো ফরজ তো শুরু হয়ে গিয়ে গই আর তিনবারের প্রয়োজন নাই। ভালোভাবে একবার একবার দোনান ফরজ বুঝতে দেখছে না আর তিনবারের দরকার খবর কইলাম বালা করে খবর একবার ভালোভাবে একবার একবার দুইয়ে নামাজে অ্যাটেন্ড হয়ে যান। আল্লাহ কবুল করে লই ফেলিব 1000 রাকাতের নামাজ সওয়াজ তোর দিবে রে দরকার না জানি তারিখ না। 2 নম্বর মসজিদের ঢুকন মুয়াজ্জিন একামত দেন অনে মসজিদ। 2 নম্বর মসজিদের ঢুকো গরিব টাইমও ন জোরে 4 রাকাত নামাজের নিয়ত বানি ফেলি দিবে খানা গরিব টাইমও ন 4 রাকাত নামাজের 2 রাকাত পড়িব একামত দেন 2 রাকাত সুন্নত পড়িব পড়তে লাগলে সুন্নত শুরু হয়ে দে ফরজ দরকারই নেই। এখন কি দিবে আর রাসূল কদে ফরজ যেতে শুরু হয়ে গই 2 রাকাত নামাজত কি ফিরে ফেলো সালাম ফিরে ফেলো। এই 2 রাকাত নামাজ তোমার লাই স্পেশাল আল্লাহর রহমত হিসেবে তাই যাবে গই। ইবে যদি সুন্নত মুআক্কাদ হই থাকে তাহলে ফরদি ফরজ নামাজের পরে ফুরাই দিবে ওই 2 রাকাত দিবে তোমার লাই বাজেট হিসেবে তাই বলে কিয়ামতের দিন খরাবা যখন মিকে বাজি গেলে এই 2 রাকাতের নেকি দিয়ে তোমার ব্যস্ত দিয়া যাইব দরকার না। 3 নম্বর মসজিদের ঢুকন মুয়াজ্জিন একামত দেন আই লরিদে লরি শরীদে শরীর ইমাম সাহেবে নিয়ত তাকবীরে উলা নিয়ত বাঁধি সানা ভরি আলহামদু শুরু করি ফেলাইয়ে আইজে কিন্তু আইজে উড়িদ দে আইনা এক কান খেয়ে আল্লাহ আর রাসূল কদে যে উম্মত গুলো জন্য স্পেশাল একটা ফজিলত দেয়া হবে সেটা কি কদে যেই উম্মত গুলো তাকবীরে উলা ইমামের সঙ্গে সঙ্গে নিয়ত বাঁধবে ইমাম কেরাত শুরু করার আগে মানে আইজা আলহামদু শুরু ন করে এর আগে ইমামের সঙ্গে সঙ্গে কি বাঁধি ফেলে গিয়ে আর রাসূল কত মুবাশশিরিন ওই উম্মতুনার লাই স্পেশাল ফজিলত কি ফজিলত উহুদের পাহাড় পরিমাণ ওই উম্মতকে স্পেশাল সওয়াব দেওয়া হবে। যারা অজত গিয়ে তারা কইতারে উহুদের পাহাড়ি বেকানানো এবার 7 কিলোমিটার উহুদের পাহাড়ি বে কিলো তাহলে ইমামের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি নিয়ত বাঁধিবি লাগতেরকে আলহামদু শুরু করিবার আগে ইবের স্পেশাল সওয়াব দিব কই দে স্পেশাল ইয়ার নামাজ বাদ স্পেশাল সওয়াব উহুদের পাহাড় পরিমাণ উহুদের পাহাড়ি বে 7 কিলোমিটারের পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার ওয়ার দিবে রে সুবহানাল্লাহ দরকার না। মসজিদে ঢুকো ইমাম সাহেব রুকুত গিয়ে গই খড়া রুকুত এখন তুই নয় 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 করতে হবে কোয়াই যার এসে করনি নয় নয় করতে করতে হবে কি যার উগ্র রুকু চলে যাওয়া মানে একটা রাকাত চলে যাওয়া তাহলে তুই তো নামাই তো নসলি লিল্লাহি বে ফরনোর কোনো দরকার নাই। ইন্নামাল আমালু বিন্নিয়ত আপনি কোন নিয়তে ঢুকেছেন আল্লাহ জানে না।
এনে জাইমত্তর আল্লাহু আকবার করে নিয়ত করে রুকু হনা বুঝো তাইয়েন না আল্লাহু আকবার করে নিয়ত করি মত রুকু আল্লাহ নামাজ গোড়া পুরা রাকাত কবুল করে লই ফেলব দরকার না আইয়ো নামাজ পড়তে লাগো নিয়ত বহুজন ইল্লাত বান্দের বহুজন ইল্লাত বান্দের ইবে গিয়ে গিয়ে আসমান হুজু ইবে গিয়ে গিয়ে গালো হুজু মুখ হুজু কিন্তু নিয়ত হইলে কাবাতি শরীফতে আর নিয়ত হাত মুখ দিয়ান হুজু কাবা হুজু তইলে হাতের তালু ভালো করে খেয়াল করো এ হাতের তালু দুনুয়ান তাই মধ্যে কাবার মিকে এল্লেন এল্লেতো ন গম করে খেয়াল আছে না তালু হুজু তালু কোন দিকে খেয়াল চাইবো না হ্যাঁ এই কাবার যেতে তাল্লু যেতে কাবার মিক্ক হয়ে যাবে ওই ওদের তালু ইয়েন লোক কাবায় মুআজ্জামার লগে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যাবে দরকার না নামাজের নিয়ত বান্ধ নিয়ত বাঁধিয়ে ডুলের দোয়া আছে মানুষ এলে করে কাবাতুন যদি সিনা লরি যাবে গই নামাজ যাবে গই কথা বুঝতে পারছে না কাবাতুন যদি সিনা কি হয়ে যায় সরি যায় নামাজ কি হয়ে যাবে বুঝতে দরকার না কোন দরকার না তারপর আই এই মাসলা খুব গুরুত্বপূর্ণ নামাজ মসজিদের ঢুকন আতিকে গরি উজুর আটটাইয়ে পরে অনেক গরি উজু চাইতে লাগবে 8 মিনিট গিয়ে কই 6 মিনিট মনে মনে ভাবতে লাগবে নামাজ কি হয়ে গিয়ে শেষে গিয়ে কই নামাজ জামাত কি হয়ে গিয়ে কই এই মাত্র উজুরে কি ফিরাইব দুর্গরায় বারান্দাত ফরি ফেলাই আর নবী হতে না 5 সেকেন্ড সময় পাইও জাইমত্তর আল্লাহু আকবার করে জামাতত বাজি যাও কিচ্ছু ফরিত না পারো দরিত না পারো শুধু আল্লাহু আকবার করে যাই জামাতত কি হয়ে গিয়ে দে সরে গিয়ে দে আর নবী কদে আল্লাহর রহমতের অভাব নাই তারা যে সওয়াব পেয়েছে আল্লাহ তোমাকেও সেই সওয়াব দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বুঝতে পারছ না কোন দরকার না মসজিদত খনফা আডি ঢুকিবে ডাইন কদম আর নবী কদে যে উম্মত ডাইন কদম দিয়ে আই নবীরে সালাম দি আল্লাহুম্মা আফতাহ আলী রহমতের আশা লই মসজিদে ঢুকে আল্লাহর রহমতের চাদর দিয়ে বান্দাকে ধরানো হলো সুবহানাল্লাহ ইয়া বুঝতে পারছ না আরেকখান বিষয় বহুত মানুষ সময়ে নফল নামাজ বইয়ের পড়ে ইবেরি আল্লাহ বই 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 না পড়ে না বই পড়িবে দে বহুজনে রুকুজ জাদে ব্রেড আই গই আইনে আমি কেছো ইয়া খড়াই গিয়া বারে কিন্তু মশলায় করতে আড়ু দুনুয়ার ভিতরে মাথায় বে লাগা পড়িব খেয়াল চাইব না এই রুকুজ যাইবে দে আড়ুল্লো মিলে নি চাইবে এড়ে না বুঝের এই ইবে এই আড়ু দুনুয়াল্লো মিলে আই এর দূরত নামাজ আল্লাহর দরবার কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ ইতারাত তো বুঝন নয় উন দরকার না ওবা উন দরকার না এ উনের ওয়াজ কর উনের কত ওয়াজ হ্যাঁ সাইরকান জিনিসে মানুষের সগজ জুতি বারে খোয়া সাইরকান শুরু করি তারিত 1 নম্বর কোরআন শরীফ পড়গো ভুলি গইও কোরআন শরীফ পড়গো ভুলি গইও অভাবের কারণ আর ফরাটা রাওনা যায় এর দূরে সারি দিতি এক দিব হইলো আর রাসূল কথা ন যার ভিতর কোরআন নাই তার পুরা খালি যার ভিতর কোরআন নাই তার পুরো খালি আর রাসূল কথা কোরআনের খুশবু আল কোরআন নূর কোরআনের নূর আই যাবে কই সগজ জুতি বাড়ি যাবে কই আসমান জমিন নূর হয়ে যাবে হালা লেখা কোরআন শরীফের কি লেখা হালা লেখা গুন চাই চাই রে শাহাদাত আঙ্গুলি বাংলায় বেদে
খালা লাগা চাইতে আইবে শাহাদাত আঙ্গুল আড়াইবে আর নবী কদে মৃত্যুর আগে তোমার চোখের জ্যোতি কমবে না বড় করে নকইলে 2 নম্বর আর রাসূল কদে চোখের জ্যোতি বাড়াই বেলাই আল্লাহর ঘর ওযু চাই থাকো চোখের কি বাড়ি দেবে 3 নম্বর সবুজ গাছপালা আল্লাহর সৃষ্টি এ পাহাড়ে পর্বত দেখলে কত খুশি লাগে এক এক পাহাড়ে সবুজ আয়ন সবুজ গাছপালা আল্লাহর সৃষ্টি ভালোভাবে থাকায় থাকলে চোখের জ্যোতি বেড়ে যায় কোয়া নেই 4 নম্বর আর রাসূল কদে চোখের জ্যোতিও বাড়িব হায়াতও বাড়িব রিজিকও বাড়িব দেখকান খাম আছে ইয়ান হইলা আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন ছেলে মেয়ে যদি মহব্বতের নজরে মা বাবার চেহারার দিকে তাকিয়ে আছে তার চোখের জ্যোতিও বাড়বে হায়াতও বাড়বে রিজিকও বাড়বে সুন্দর গান না এই জিনিস প্রয়োজন বহুত মানুষ নামাজ পড়তে যায় আধা সাট মানে অর্ধেক সাট হাফ সাট ইবে একবার মকুরু তাহারিমে ইবে 17 ন পরে 17 লিয়ে দূর পুরুষের 17 যে দূর কইয়ে এ দূর তাই যা করবে একবার হইয়ে মকুরু হইয়ে আয় আদা এলে বারবার পড়িবম দে তাহলে নামাজ গিয়ে গই এসে কোন নেই নামাজ কি হইয়ে একদিন হইলে আর আগে গিয়ে বারবার হইলে খানা নামাজ গিয়ে গই বহুত জন গদে টুবি একদিন ন ফতোয়াইরে ন দিন ন বারো কিন্তু বারবার যদি কি হয় টুবি ছাড়া নামাজ পড়িবম দে এত ইতর উদ্দি টুবি বে ওয়াজিবে গিয়ে গই এসে কোন নেই ইয়াল্লাই কেউ যদি ইসলামের সাথে গাদ্দারি করে টুপি দিতাম না এদরে পরিকম দে তাহলে ইতার আর কোন ইবাদত নাই বুঝো তাইছে না ওবা কোনা এই গুরুত্বপূর্ণ যে মশলাগুলো হওয়া গেল ওনারা জীবনের লাই দরকার না এই যখন নেই আল্লাহ এগুন আমল গরিবের তৌফিক দাও আমিন বাইল মুরব্বিয়ল আজিয়ার মাহফিল ফরণ্য আর আইন্য বড়ই ভাগ্যবান আর গুরুত্বপূর্ণ ব্যক্তি দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন খুব আন্তরিক খুশি আল্লাহ এই বাজারের ব্যবসায়ী সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা যে যে কর্ম করে আল্লাহ কর্মের মধ্যে অফুরন্ত বরকত নসিব করো আমরা একটু রাসূল পাককে সালাম দিই আচ্ছা আচ্ছা আগামী এটা হড় উড়ি যার কইছে উইটো যার কই আরেকখান গুরুত্বপূর্ণ কথা তো লেভেলায় কথা তুই বাস চালাক মানুষ জোড় বড় করে হ এগুন নইলে ওলি আল্লাহর বেলায়ত মহব্বত ওলি আল্লাহর দিন নতাইলে জীবনীয় অন্ধকার কিয়ামতের দিন আল্লাহর ওলিদেরকে ইখতিয়ার দিবেন ইখতিয়ার মানে ভক্তদেরকে জান্নাতে নেয়ার জন্য জোরে বলেন না 60 জন মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবেন কজন একজন হল যে সর্বপ্রথম আল আম্বিয়া নবিয়ল হনা খন করিব দে নবিয়ল তারপর হল যে ওয়াসশুহাদা শহীদ যারা ইসলামের জন্য শহীদ হলেন তারাও সুপারিশ করতে পারবেন কিয়ামতের দিন আল উলামা নায়েবে রাসূল হক্কানি রব্বানি আশিক রাসূল আলেমেরা আল্লাহ আমার রাসূলের উম্মতদেরকে জান্নাতে নিতে পারবেন আর একটা হলো ওয়াসসালিহিন যারা আল্লাহর ওলি জোরে বলেন না তো আল্লাহ এগুন আরারে আমল গরিবের তৌফিক দান করো খতন বুঝো তাইয়েন না খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আয় অনারে বুঝাইবেন লাই চেষ্টা করবি এগুন যদি আমল করিতে পারেন তোলায় তোলায় দাম বাড়ি যাবে কই সম্মান বাড়ি যাবে কই আল্লাহ আমল গরিবের তৌফিক দাও এখন গুরুত্বপূর্ণ কয়েকখান মশলা হইও মাসলা গুরুত্বপূর্ণ কয়েকটা মাসলা বলবো একটা মাসলা জানা মানে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাবেন একটা মশলা শিখতে পারলে সেই সওয়াব আবার হয় একটা মাসলা যে ব্যক্তি জানবেন
1000 রাকাত নফল নামাজ পড়ে যে সওয়াব পাবেন একটা মাসালা শিখলে সেই সওয়াব